আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নরম তুলতুলে পরোটার রেসিপি। 2 থেকে 3 দিন পর্যন্ত যদি এই পরোটা রেখে দেওয়া হয়, তাও কিন্তু এই পরোটাটা সুন্দর নরম তুলতুলে থাকবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর নরম তুলতুলে পরোটার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। বাড়িতে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই আপনারা কিন্তু এই নরম তুলতুলে পরোটাটা বানিয়ে নিতে পারবেন। আর পরোটাটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা নরম হয়ে গেছে। জানেন তো বন্ধুরা, এই পরোটা গরম অবস্থায় যতটা না নরম হয়, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও নরম তুলতুলে হয়ে যাবে। ঠান্ডা অবস্থায় পরোটা কিন্তু শক্ত হয়ে যায়, আর এই পরোটা যত ঠান্ডা হবে তত নরম তুলতুলে হবে। বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে, তাদের কিন্তু দাঁত না থাকলেও তারা কিন্তু সুন্দরভাবে এটা খেয়ে নিতে পারবে। খুবই নরম তুলতুলে সফট হয়। আর এটা ছোট বাচ্চাদেরকেও যদি খাওয়ানো হয়, তাতেও কিন্তু খুব উপকার আছে। যেহেতু এটা সুজি দিয়ে বানানো হয়েছে, সুজির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে, যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো অবশ্যই কিন্তু এইভাবে একবার পরোটাটা বানিয়ে দেখতে পারেন। চলুন এবার ঝটপট করে রেসিপিটা বানানো শুরু করছি। তো এইখানে আমি একটা কড়ার মধ্যে সুজিটা নেব। তো এইখানে একটা মেজারমেন্ট হিসেবে বাটি নিয়েছি, আর এই বাটির আমি 1.5 বাটি হিসেবে সুজিটা নিয়ে নেব। পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো এখন আমি 1.5 বাটি পরিমাণে সুজিটা নিয়ে নিচ্ছি। বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, যদি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই পরোটার রেসিপির কোনো অংশ ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো এইখানে দেখুন আমার 1.5 বাটি পরিমাণে সুজি নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করব, সুজিটাকে একটু হালকা ভেজে নেব। তবে সুজিকে কিন্তু একদম লাল করে ভাজা যাবে না। এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট সুজিটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করে নেব, আর সুজির যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। আর এইভাবে যদি সুজির পরোটা বানানো যায়, সত্যি বলছি আটা ময়দার পরোটা খাওয়া ভুলে যাবেন। এত সুস্বাদু হয়, আপনারা একবার বানালে প্রতিদিন বানাতে ইচ্ছে যাবে। এইখানে আমার সুজিটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার সুজির মধ্যে দেখুন দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন। আর এটা আপনারা কিন্তু দুধ দিয়েও বানাতে পারবেন, কিন্তু আমি এইখানে দুধ দিয়ে বানাবো না, যেহেতু বাড়িতে সবার সবসময় দুধ থাকে না, সেই জন্য জল দিয়েই এটাকে বানাবো। 1 চামচ পরিমাণে এইখানে আমি চিনি দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো ফ্লেমে করে দিয়েছি। আর 2 বাটি পরিমাণে এইখানে আমি জল দিয়েছি। জল দিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। আর সুজিটাকে কিন্তু খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করে নিতে হবে, না হলে সুজিটা সঙ্গে সঙ্গে দালা বেঁধে যাবে। তো সেই জন্য কিন্তু জলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। তখন জলের সঙ্গে খুব ভালো করে সুজিটা মেশানো হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে করে দিতে হবে। আর সুজিটাকে শুকনো করতে খুব বেশি সময় লাগবে না, খুব ঝটপট কিন্তু সুজিটা একদম দলা বেঁধে যাবে। আর এইখানে দেখুন আমি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি, তাহলে আর কড়ার সঙ্গে জড়িয়ে যাবে না, খুব সুন্দর করে সুজির সঙ্গে মিশে যাবে, আর এটা একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার সঙ্গে সঙ্গেই দেখুন সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। আর এইভাবেই একদম শুকনো একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু কড়ার থেকে আপনি আপ উঠে আসবে। তো দেখতে পেয়ে গেছেন এই সুজির ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এবার একটু অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত সুজিটা ঠান্ডা হয়। এখন তো সুজিটা খুব গরম আছে, তো এত গরম অবস্থায় সুজিটা কিন্তু মাখানো যাবে না, সেই জন্য অপেক্ষা করব সুজিটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে সুজিটাকে সুন্দর করে মেখে নেব। এইখানে দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে মাখতে পারবো সেই রকম গরম আছে। খুব বেশি গরম থাকলে মাখানো যাবে না, সেই জন্য অবশ্যই কিন্তু একটু কুসুম গরম থাকতে থাকতে মেখে নিতে হবে।
আর এইখানে দেখুন বন্ধুরা, এই সুজিটার মধ্যে আমি খুব অল্প পরিমাণে একটু ময়দা নিয়েছি, খুব অল্প পরিমাণে, এখানে 3 থেকে 4 চামচের মতো আছে। তো এই অর্ধেকটা পরিমাণে ময়দা দিয়ে এবার সুন্দর করে এই ডোটাকে রেডি করব। তো আর বেশি ময়দা লাগবে না, 3 থেকে 4 চামচ ময়দা দিলেই হয়ে যাবে। তো আপনারা যদি চান ময়দার বদলে আটাও কিন্তু দিতে পারেন। আর এইখানে সুন্দর করে আমি এটাকে এবার মেখে নেব। যেইভাবে আমরা রুটি পরোটা বানানোর জন্য ডো রেডি করি, একদম সেইভাবেই কিন্তু এই ডোটাকে রেডি করে নিতে হবে। আর যেহেতু এর মধ্যে ঘি দেওয়া আছে, সেই জন্য কিন্তু হাতের মধ্যে লেগেও যাবে না আর জড়িয়েও যাবে না। একটু এইভাবে চেপে চেপে মেখে নিলেই সুন্দর একদম রেডি হয়ে যাবে। দেখুন আমি সব ময়দাটা কিন্তু দেব না, আমার কিন্তু দেয়া হয়ে গেছে 3 থেকে 4 চামচ আমি বলেছিলাম। তো তখন আমি 2 চামচের মতো দিয়েছি, আবারও 2 চামচ দিয়ে ডোটাকে রেডি করে নিচ্ছি। সুজির ডোটাকে যত ভালো করে দোলা হবে, পরোটাগুলো ততটাই নরম তুলতুলে হবে। আমি 5 মিনিট ধরে খুব ভালো করে দোলা দিয়ে এটাকে মেখে নিয়েছি, আর খুব নরম তুলতুলে হয়ে গেছে। আপনারা চাইলে বাজারে যে পাতলা সুজিটা পাওয়া যায়, সেই সুজিটা নেবেন। আশা করছি সেই সুজি দিয়েই পরোটাটা বেশি ভালো হবে। যদি মোটা দানা সুজি থাকে, তাহলে মিক্সিতে করে একটু ঘুরিয়ে নেবেন, তাহলে দেখবেন সুজির দানাটা খুব ছোট ছোট হয়ে যাবে। তো এইখানে দেখুন সুন্দর করে আমি এখন একটা সাইজ বরাবর কেটে লেচিটাকে তৈরি করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ করে ছোট বড় কেটে নিতে পারেন। তো আমি এখন লেচিগুলো সব কেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। লেচিগুলো সুন্দর করে কেটে নেওয়ার পরে তারপরে হাতে করে নিয়ে একটা একটা করে লেচিকে সুন্দর করে পাকিয়ে নেব। তো এইভাবে পাকিয়ে নিলে পরোটা বানানোর সময় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই এটাকে বেলে নিতে পারেন। আমার হাতে সময় ছিল যেহেতু, সেই জন্য আমি 5 মিনিট অপেক্ষা করেছিলাম। 5 মিনিট পরে এখন ঢাকনা খুলে পরোটাটাকে বেলে নেব। আমি এখানে শুকনো আটা দিয়ে পরোটা বেলে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে সাদা তেল দিয়েও বেলে নিতে পারেন, তবে কিন্তু কোনো রকমভাবে সরষের তেল দিয়ে বানানো যাবে না, তাহলে কিন্তু পরোটার মধ্যে একটা গন্ধ ছাড়বে। সরষের তেলের যে ঝাঁঝালো গন্ধ, তখন কিন্তু পরোটা খেতে ভালো লাগবে না। সেই জন্য চেষ্টা করবেন শুকনো আটা দিয়েও যদি বেলতে চান বেলে নিতে পারেন, আর না হলে কিন্তু অল্প মাত্রা তেল দিয়েও বেলে নিতে পারেন। তো এইখানে দেখুন আমি গোল করে পরোটাটাকে সুন্দর করে এখন বেলে নিচ্ছি। সুজির পরোটা বেলে আমার একদম রেডি করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে একটা গোল শেপের পরোটা বানিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে এইখানে আমি একটা প্যান আগে থেকে গরম করে নিয়েছি। এবার দেখুন এই প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পরোটাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেভাবে আমরা বাড়িতে নর্মাল পরোটা ভাজি, সেইভাবেই কিন্তু পরোটাটা ভেজে নিতে হবে। তা হালকা করে দেখুন একটা সাইড আমার সেঁকা হয়ে গেছে। তো এবার উল্টে দেব। এইভাবে যদি পরোটা বানানো হয়, তাহলে কিন্তু পরোটাটাতে একটু তেল কম লাগে। তা আজকে আমি এই পরোটাটা ঘি দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে ঘিয়ের বদলে তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। আর এইভাবেই উল্টে পাল্টে পরোটাগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে, আর এটাকে এখন তুলে নিচ্ছি। আর এইভাবেই বাকি পরোটাগুলোকেও সুন্দর করে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পরোটা লুচির মতো ফুলকো ফুলকো হবে, আর তুলোর মতো নরম তুলতুলে হবে। মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। সত্যি বলছি, অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন। যে কোনো উপোসের দিন কিংবা নিরামিষ দিনে এইভাবে যদি সুজির পরোটা বানানো হয়, সবাই কিন্তু খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে। আলুর দম কিংবা আলু মটরের তরকারি যে কোনো জিনিসের সঙ্গে একদম জমে যাবে। পরোটাগুলো দেখতেও যেমন সুন্দর, খেতে তো ভীষণই সুন্দর হয়। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের রেসিপি এখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।